আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এই যে গ্যালাক্সি A12 এই যে এটা সমস্যা হলো যে চার্জিং নট চার্জিং সিম্বলটা আসে বারবার, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা চেষ্টা করব ঠিক করার জন্য। তো এটা কিভাবে করব আজকের ভিডিওতে এটাই দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা আশা করি সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। লেটস গো। তো প্রথমে আমি কি করব, ফোনটা ওপেন করব। ওপেন করার পর তারপরে দেখবো কোথায় সমস্যা হয়েছে। তো সেই সমস্যাটা ফাইন্ড আউট করে চেক সুন্দরভাবে ওপেন করার পর তারপর আমরা দেখবো যে এটা কোথায় প্রবলেমটা হয়েছে। তো জাস্ট দেখতে পাচ্ছেন যে আমরা এখানে ব্যাক কভারটা খুলে নিলাম প্রথমে, তারপরে যে স্ক্রুগুলা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে খুলবো। খোলার পর তারপর আমরা দেখবো যে এটার আইসির কোনো সমস্যা হয়েছে বা কানেক্টর নাকি ডিসপ্লের কারণেও অনেক সময় হয়। তো এটা প্রথমত আমরা চেক করব, জাস্টিফাই করব যে কি সমস্যা হয়েছে। জাস্টিফাই করার পর তারপর আমরা চেষ্টা করব এটা সমস্যাটা সমাধান করার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা কন্টিনিউ করার জন্য। সবাই আমাকে সাপোর্ট করবেন। তো যদি কেউ আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা করে দিবেন। তাহলে আপনাদের আরো নতুন নতুন যত যে ভিডিওগুলো আমি আপলোড করি সেগুলো আপনাদের কাছে খুব দ্রুতই পৌঁছে যাবে। তো এই দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে কানেক্টরটা আবার করে তোলার পর দেখলাম যে জাস্ট ট্রাই করা যে এটা হইতেছে কিনা চার্জ। না, স্টিল কিন্তু সেম প্রবলেম, চার্জ হইতেছে না। তো আমরা কি করব, ওই যে দেখতে পাচ্ছেন চার্জ যেহেতু হইতেছে না, তো তাহলে আমরা কি করব, ওই যে চার্জিং কানেক্টর যেটা আছে সেইটা প্রথমে আমরা চেঞ্জ করে দেখব যে চার্জিং কানেক্টরের সমস্যাটা কি না। এই দেখতে পাচ্ছেন এই যে চার্জিং কানেক্টরটা খুলছি আমি। খোলার পর তারপরে আমি একটা নতুন চার্জিং কানেক্টর লাগানোর পর তারপরে দেখব যে এই চার্জিং কানেক্টরটার সমস্যার কারণে কি এই যে নট চার্জিং এর যে প্রবলেমটা সেটা হইতাছে কিনা। সাধারণত এই চার্জিং কানেক্টর প্রবলেমের কারণে এরকম সমস্যা হয়, আইসির কারণে খুব কম হয়। আর ওই যে ডিসপ্লের যে স্ট্রিপটা আছে সেটাও যদি উঠে যায় তাহলেও নট চার্জিং থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমি চার্জিং কানেক্টরটা তুলে ফেলাইছি। তারপরে এই যে এখন এখানে আয়রন দিয়ে এই যে সোল্ডারিং করব। সোল্ডারিং করার পর এই যে রিমুভ করব যত আগে যে ইগুলো আছে সেইগুলো রিমুভ করার পর সুন্দরভাবে আর একটা নতুন যে চার্জিং কানেক্টর সেটা এখানে বসানোর জন্য প্রস্তুত করতেছি। এই যে দেখতে পাচ্ছেন যে ময়লাগুলো আছে সবগুলা একদম 100% ক্লিন ভাবে করার পর তারপরে কিন্তু এখানে বসানোটা উচিত। কারণ যদি ময়লা থাকে তাহলে কিন্তু চার্জের যে আপনি যেটা নতুন করবেন সেটা কিন্তু লাগাইতে খুব প্রবলেম হয়। তো আমি যে কি করব, এখানে একটু সোল্ডারিং করে নেব যাতে আমি যখন করি যে চার্জের নতুন কানেক্টরটা লাগাই নিচে যাতে ভালোভাবে একদম 100% হয়ে করে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু সোল্ডারিং করছি। এই যে চার সাইডে এখন সোল্ডারিং আয়রন যেটা আছে যে লিডটা আছে সেটা দিয়ে আমি ভালোভাবে সোল্ডার করে নেব। তো আপনারাও ঠিক এরকম ভাবে যে চারো সাইডে সোল্ডার করে নেবেন যাতে এদিক ওদিক নড়াচড়া না করতে পারে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি জাস্ট এই যে এখানে একটু দেওয়ার পর পেস্ট দেওয়ার পর তারপরে আমি এই যে আমার তাতাল যেটা আছে সেটা দিয়ে হিট দিয়ে, আপনি চাইলে একটা একটা করেও লাগাইতে পারেন। যেহেতু আমার কাছে এটা সহজ মনে হয় তো আমি এরকম ভাবেই আমি যে দেখতে পাচ্ছেন আমি শুধু জাস্ট একটু হিট দেওয়ার পরে কিন্তু সবগুলা একদম ভালোভাবে 100% ভাবে লেগে গেছে। তো আমি এখন কি করবো, যে ময়লাটা যেটা আছে পেস্ট সেটা ক্লিন করব। ক্লিন করলে কি হয়, পরে আবার ময়লা এখানে এসে জমা হয় না। তো এই দেখতে পাচ্ছেন এখন এই যে আগের যে পুরান কানেক্টর সেটা চেঞ্জ করা হয়ে গেছে। তো এই যে এখন আমি যে নতুন যেটা চেঞ্জ করছি সেটা দিয়ে বিসমিল্লাহ নাম নিয়ে এখন আমি লাগাই দেব, দেখবো যে এতে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। তো এই যে দেখতে পাচ্ছেন চার্জিং সিম্বলটা কিন্তু চলে আসছে। তো এখন জাস্ট আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই যেটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই যে এখন আমি এই চার্জিং অ্যাডাপ্টারটা জাস্ট চেঞ্জ করছি, তাতেই কিন্তু আমার যেই নট চার্জিং এর যেই সিম্বলের সমস্যাটা ছিল সেটা কিন্তু আলহামদুলিল্লাহ সমাধান হয়েছে। তো জাস্ট আমি এখন এই যে যতগুলো স্ক্রু খুলছিলাম আবার সেগুলো আবার রিটার্ন করে দিব সুন্দরভাবে। তো দেখতে পারলেন যে চার্জিং কানেক্টরের কারণে এই যে নট চার্জিং এর যে সমস্যাটা সেটা কিন্তু ছিল A12 গ্যালাক্সি। তো আমি কিন্তু চেষ্টা করছি এটা সমাধান করার জন্য। যদি আপনাদের ওইরকম সমস্যায় পড়ে থাকেন তাহলে কিন্তু চাইলেও আপনি এরকম ভাবে ঠিক করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়েছে।